আমি ছোটখাটো একটা চার দোকান করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যাকে দেখতেছেন এটা একজন মেয়ে। ভাই আপনার মেয়ে? জি আমার মেয়ে। এটা আগুনে পুড়ে গেছে, যা দেখার মতো না, একবারে পুরো পিঠ পুড়ে একবারে অন্যরকম অবস্থা। তো এটা কিভাবে ঘটছিল ভাই? এটা ওই যে আপনার সিমেন্টের চুলো আছে তো, ওই চুলো মিটমিট করে আগুন জ্বলছিল, ওখানে দাঁত মানে দাঁড়িয়ে থেকে দাঁত ঘুষিচ্ছে, দাঁত ঘুষতে ঘুষতে আগুন ধরে গেছে পেছন সাইড। আগুন ধরার পরেও তিনি চিল্লাতে পারেনি। আমার বাসার একজন একবারে চিল্লে উঠছে, বলে বাড়ির ভেতরে আগুন ধরছে। আমি বাইরে হওয়া দেখি আমার মেয়ের মাথার উপরে একটা করে আগুন, মাথার উপরে, অনেক শরীরে পুড়ে যাচ্ছে। শরীরের থেকে মাথার উপরে আগুন, একটা করে নিচ থেকে আগুন ধরছে। কিন্তু তিনি তাও চিল্লাতে পারেনি। আমি ওই রকমই একবারে জোরে সাপটা ধরছি না। যাই হোক, এটা খুব মর্মান্তিক, খুব জায়গা আল্লাহ বাঁচিয়ে রাখছে। আর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। চিকিৎসা তো এখানে তো হাসপাতাল থাকা উচিত ছিল, কিন্তু আপনার বাড়িতে কেন? টাকা পয়সা কুলায় না। যাই হোক, এই আগুনে পুড়ে গেছে। যদি কারো সামর্থ্য থাকে এই ভাইয়ের পাশে দাঁড়াবেন। চিকিৎসা বন্ধ হয়ে আছে, বাড়িতে আর কি বসে আছে। এই আগুনে পোড়া মানুষের ব্যান্ডেজ সহ আমার মনে হয় হাসপাতাল থাকলে বেশি ভালো হতো, কিন্তু হাসপাতালে রাখতে পারতেছে না, টাকার অভাব। যাই হোক, এটা চিকিৎসাই করাতে পারতেছে না। তো যারা কিছু দিতে ইচ্ছুক আছেন, ভাই আপনার ঠিকানাটা বলেন। এটা হচ্ছে ঘোষপাড়া। ছোট একটা চার দোকান করি। আচ্ছা ভাই চার দোকান করে, ঠিক আছে। বিকাশ নাম্বার আছে তো নাকি? আছে, নগদ আছে। নগদ নাম্বারটাই বলেন, আপনি নিজের মুখ দিয়ে বলেন। আপনার নগদে কে দেবে আমরাও জানবো না। 01961987876। যাক, এই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব। যারা সহযোগিতা করতে ইচ্ছুক, যেটুকু আপনারা সহযোগিতা করবেন, যার যেটুকু সামর্থ্য, আপনার নগদে এই ভাইয়ের পার্সোনাল নাম্বারে ঢুকে দেবেন, অর্থাৎ আপনার পার্সোনাল নাম্বার। কারণ এই বাচ্চাটার অবস্থা দেখতে পাচ্ছেন যে অবস্থা, তাতে খুবই সমস্যা। একটু যদি আমরা পাশে দাঁড়াই তাহলে মনে হয় খুব উপকার হবে। আসলে বাচ্চারা যদি এই অবস্থায় থাকে, চিকিৎসা না পায়, তাহলে আমি জানি না কতদিন বেঁচে থাকবে। আসলে এই চিকিৎসা সম্পূর্ণ করতে অনেক টাকার প্রয়োজন। আমরা যা পারি সহযোগিতা করবো ভাই আমার পক্ষ থেকে। আমরা তো এটার জন্য আসিনি, তারপরেও আমার পক্ষ থেকে আপনার এটুকু রাখেন। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে আপনার চিকিৎসা করাবেন, অন্য কিছু নয়। বাচ্চার চিকিৎসা বাবদ যেটা দরকার সেটা করাবেন, ঠিক আছে? আমার মেয়ে অসুস্থ, এবং যাই হোক, যে কারণেই হোক, হাসপাতাল নিয়ে গেছিলাম। সেখান থেকে আবার ফির বাড়িতে নেশা নাকছে। আমার বাড়ি গোবিন্দগঞ্জ, ক্যালকাটোবা 3 নম্বর ওয়ার্ড, পৌরসভা। আমি ছোটোখাটো একটা চার দোকান করি, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে। যাই হোক, ওই ভাই বলতে পারতেছে না, পরিচয় শুনলেন ওনার। যদি আপনাদের মনে নাড়া দেয়, তাহলে এই যে ভাইয়ের মেয়ে যেভাবে, মানে আমি নিজেরই খারাপ লাগতেছে, বলার ভাষা নেই। তাহলে ভাই কীভাবে বলবো? যেটুকু পারেন আপনারা তার নগদ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, বা নিজেই বললো দিয়ে দেবেন। আর যদি কারো আমাদের মাধ্যমে সহযোগিতা করার ইচ্ছা থাকে আমাদের জানাবেন, বা কেউ নিজে এসে যদি সহযোগিতা করতে চান, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ ভালো রাখুক, বেঁচে রাখুক, এই দোয়া।